আসসালামু আলাইকুম। জুমা মুবারক। ইসলাম কায়েম করা অত সহজ না ভাই, খুব কঠিন একটা কাজ। ইসলাম কায়েম করা খুব কঠিন একটা কাজ। আপনি সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, বিশ্বে যতগুলো মুসলমান কান্ট্রি আছে তাদের দিকে তাকায় দেখেন, তাদের পরিস্থিতি দেখেন। বিশ্ব যে কোন দিকে যাইতেছে, কিভাবে যাইতেছে, বা মুসলিম রাষ্ট্রগুলোর যে কি পরিস্থিতি, কি পরিণতি, ইতিহাস, পিছনের ইতিহাস থেকে আপনি যদি জানতে জানতে বা পড়তে পড়তে এই পর্যন্ত আসেন, তাহলে আপনি সবই বুঝেন, সবই জানেন পরিস্থিতি কোন দিকে যাইতেছে। মুসলমান যতদিন পর্যন্ত নিজেরা একতাবদ্ধ হইতে না পারবে, এক মুসলমানের উপরে যখন অন্য মুসলমানরা যখন হামলা করে, আপনি সেখানে কিভাবে একতা বজায় রাখতে পারবেন? এক মুসলমানকে আরেক মুসলমান মারতেছে, এক মুসলমানের আরেক মুসলমানের কাফের কইতেছে, আপনি সেইখানে কিভাবে ইসলাম কায়েম করবেন বা একতাবদ্ধ হইবেন? কোনো সুযোগ আছে? নাই। শুধু একতাবদ্ধ না থাকার কারণে আজকে দেখেন পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে মুসলমানের উপর কত বড় নির্যাতন। কোনো প্রতিবাদ নেই, কোনো কথা নেই, একদম স্টপ, মুখ বুঝে চুপ করে আছে, হিসাব করতেছে আমার উপরে তো হামলা হইতেছে না, কিন্তু আজকে আমার উপরে হামলা হয়, আপনি চুপ করে আছেন, কালকে আপনার উপর হামলা হইবে, আরো জন্য চুপ করে থাকবো। এভাবেই চলতে থাকবে মুসলমান নিধন। ইনশাল্লাহ মুসলমানের জয় হবে। হাদিস কোরআন যখন সত্য, মুসলমানের জয় হবে। কিন্তু সেই জয় হওয়া পর্যন্ত এই বর্তমান প্রজন্মের অবস্থা থাকবে না, আমরা দেখতেছি। ইসলাম কায়েম করতে হলে একতাবদ্ধ হইতে হইব, ইসলামের ছায়াতলে আসতে হবে সবাইকে। আপনি দেখেন ভারতে নির্বাচন হওয়ার পরে অনলাইনে ফেসবুকে যেগুলা দেখি, জানি না কতগুলা সত্য, যেইভাবে মুসলমানের উপরে অত্যাচার, নিপীড়ন, অপমান, অবদস্থ করতেছে, এটা যদি সত্য হয় তাহলে খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই। সাথে সাথে ভারতের ওই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে যাতে কারো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো পরিজনের প্রতিশোধ না আসে, কারো পরিজনের কোনো প্রতিশোধ না আসে।